আজ লাঞ্চের মেনুতে রয়েছে আলু উচ্ছে ভাজা, কোলাম ভাত, সাথে রয়েছে লাল শাক আর রয়েছে বিট ভাজা। আজকের লাঞ্চ মেনুটা একটু অন্যরকম। আজকে হচ্ছে সব রকমের ফ্রাই করেছি, লাল শাক ভাজা, এদিকে উচ্ছে ভাজা, ঘি দিয়ে ভেজেছি উচ্ছেটা, লাল শাকটাও ভেজেছি হচ্ছে তোমার রসুন ফোড়ন দিয়ে, বাদাম আর বড়ি দিয়ে, আর বিট ভাজাও রয়েছে। আজকে সমস্ত কিছু ভাজা, এরকম খেতে ইচ্ছে হলো। আজকে ঝোল তরকারি ইচ্ছে হলো না, তাহলে একটু অন্যরকম খাওয়া যাক, চলো খাই। আর ইয়েটা ভেজেছি ঘি দিয়ে, উচ্ছে ভাজা না ঘি দিয়ে খেতে খুব ভাল লাগে। ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকেই উঠে খেতে বসেছি। রান্না বান্না হয়ে গেছে, করে নিয়ে ঘুমিয়ে পড়েছি। মানে তো আগের দিন একজন জিজ্ঞেস করেছেন যে তোমাদের এই যে ভাতটা খাও, ভাতটা কি খুব ঝরঝরে হয় না? ভাতটা খুব ঝরঝরে হয় না, এটা একদম গোবিন্দভোগ চালের মতনই হয়, খেতে খুব টেস্টি। মানে খেলে পরে বুঝতেই পারবেন না গোবিন্দভোগ খাচ্ছেন না অন্য কিছু। কিন্তু গন্ধটা গোবিন্দভোগের মতো নয়, মানে একদম সিম্পল, কোনো গন্ধ নেই। চলো খাই। হম। এটা হচ্ছে র কোলাম, আরেকটা আছে, আরেকটা হচ্ছে সেদ্ধ কোলাম। এটা হচ্ছে র কোলাম, একটা সেদ্ধ না, ওটা হচ্ছে তোমার হাফ বয়েল না, হাফ বয়েল না তো কি জানো, স্টিম 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 কোলাম। এটা হচ্ছে একদম রটা আনি আমি। হুম। খুব টেস্টি। সাউথ ইন্ডিয়ার চাল খুব ভালো খেতে, খুব ভালো। আর যখন কলকাতায় যেতাম, তখন মা না সাথে করে চাল দিয়ে দিতে চাইতো, যে একটু চাল নিয়ে যা, তোদের ওখানে খেতে অসুবিধা হয় না। তখন আমি বলেছিলাম না মা, ওখানের এত ভালো না চাল, খেয়ে খুব অন্যরকম। প্রথম থেকে একদম সেই পন্ডিচেরি থেকে খুব ভালো লেগেছিল এখানের চাল খেয়ে। এখানে চালের টেস্ট খুব ভালো। আর বাড়ি থেকে না প্রথম থেকেই শিখিয়ে দিয়েছিল, একটা জিনিস মনে রাখবি, বিয়ের পরে যখন যাচ্ছি, বিয়ের পর থেকেই তো আমি বাইরে, শিখিয়ে দিয়েছিল সবসময় চাল নুন তেল এগুলোর দাম দিয়ে কিনে খাবি। তো আমি যখনই এসেছি একটু পয়সা দিয়ে কিনেই খেয়েছি, কিন্তু তখন কিন্তু কোলাম রাইস খাইনি, অন্য চালই খেয়েছি। কিন্তু খুব ভালো লেগেছিল সাউথ ইন্ডিয়ার চাল। সেই আজ থেকে 17-18 বছর আগে, তখন আমাদের কলকাতায় আমাদের বাড়িতে তখন 27-28 টাকা দামের চালের কেজি আসতো। তো আমি সেটা মাথায় রেখে পন্ডিচেরিতেও চাল খুঁজেছি, 27-28 টাকা কেজি, যে আমি যেন ওই টাকার মধ্যে চাল কিনতে পারি। তো ওখানে গিয়ে দেখলাম 20 টাকায় যে কেজি চালটা না, ফাটাফাটি চাল, ফাটাফাটি। ওরা দোকান থেকেই বলছে যে 20 টাকা কেজি চালটা নিয়ে যান ম্যাডাম, খুব ভালো। এনেছিলাম, এত ভালো খেয়েছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না। এবার শাক দিয়ে খাই। শাক খাবে তো? লাস্টে বিট ভাজাটা দিয়ে খাবো। বিট ভাজাটা একদম ফেমাস, আমার এত ভালো লাগে না বিট ভাজাটা খেতে। নিয়ে নিয়েছি শাক, লাল শাক, লাল লাল দেখতে শাকগুলো।
ওই কলকাতায় যেরকম ছোট ছোট লাল শাক, মানে আটিগুলোই ছোট ছোট, এখানে সেই লম্বা লম্বা বিশাল বড়। এটা লাল শাকই তো বলে, লাল ডাঁটা শাক। ডাঁটাগুলো বিশাল বড় বড়, কিন্তু শাকটা করলে পরে লাল হয়ে যায়, পাতাগুলো লাল লাল। বাদাম দিয়েছি, বড়ি দিয়েছি, এই যে ছোট ছোট বড়ি। বড়িটা একটু নেতিয়ে গেছে, আমি লাস্টে দিয়েছি, ভালো বেশ করকরে থাকবে। নেতিয়ে গেছে, খেতেই কেমন লাগছে। বাদামও দিয়েছি, এই দেখো বাদামটা মানে ভেঙে দিলেই হতো, বাদাম আর বড়িটা। চলো খাই, হ্যাঁ। হম, আমি টেস্টি লাগছে। লাস্টে রসুন ফোড়ন দিয়ে দিয়েছি। একদম শুকোয়নি গো, শুকনো একদম ভাল লাগে না, শাক বেশ একটু ঝোল ঝোল থাকবে। হম হম, এটা যেমন বাদাম দিয়ে খাওয়া যায় আমি জানতাম না, ইউটিউবে দেখলাম। দারুন, দারুন লাগছে। লঙ্কাটা মেখে নি। আমি শাকটাকে প্রথমে একটু সেদ্ধ করে নিয়েছি, অল্প একটু জল, নুন আর হলুদ দিয়ে একদম সেদ্ধ হয়ে এসছে। পরে সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি, তোমার এই কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাও দিয়েছি, আর হচ্ছে তোমার রসুন। প্রথমে রসুন ফোড়ন দিয়ে দিয়ে শাক করলে না, রসুনের স্মেলটা থাকে না। হেভি লাগবে বাদাম দিয়ে। তবে যাই বলো, আমাদের কলকাতার শাক পাতা না হেভি টেস্টি, এখানে অত টেস্ট নেই। এইসব শাক আমাদের কলকাতায় খেলে কত টেস্ট, কত রস। ইয়ে নেবে, ভাত নেবে একটু? আমি বিট ভাজাটা নিয়ে নি। নিয়ে নিয়েছি বিট ভাজা, বাটিগুলো একদম সব শেষ, ফিনিশ, সব নিয়ে নিয়েছি। আজকে এরকমই খেতে খুব ইচ্ছে করলো, ভাজা দিয়ে ভাত খাই। শাক ভাজা, বিট ভাজা, উচ্ছে ভাজা। শাকটা আবার পরের দিনের জন্য একটু রেখেছি, কিন্তু অন্যান্য আর কিচ্ছু আর নেই। শাকটা অনেকটা হয়েছে, এক আটি শাক না খাওয়া যায় না। বিট ভাজাটা দেখো, কখনো বিট ভাজা যারা খেয়েছো তারা তো জানো, যারা খাওনি খেয়ে দেখো, যত দামি দামি খাবার আছে ফেল। আগে তো আমি মুখেও দিতাম না, আর সবাই বলতাম এরকম কি খাস, কিন্তু সত্যি দারুণ লাগে খেতে। চলো খাই। হম, সুখর, দারুণ। হম, আর ভাত নেবে?
না, এত টেস্টি খাবার। আর বেশি করে বিট খাবে, বিট ভাজা এরকম করে করে খাবে। যাদের আয়রন ডেফিসিয়েন্সি আছে খুব উপকার পাবে, খুব উপকার পাবে। অনেকে বিট কাঁচা খেতে পারে না, এরকম করে খাবে। একটু কালো জিরে ফোড়ন, একটু রসুন ফোড়ন দেবে, আর একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দেবে, আর একটু নুন মিষ্টি হলুদ, আর কোনো মশলা না, হেভি লাগবে। হম। কাঁচা লঙ্কাটা একটু মেখে নিলাম। যাদের হাঁটুতে ব্যথা, হাঁটু অপারেশন হয়েছে, অবশ্যই খাবেন বিট, বিট ভাজা। আমি আমার বাড়িতে মাকেও শিখিয়ে দিয়েছি বিট ভাজা খেতে। আয়রন ডেফিসিয়েন্সি ওষুধ খাচ্ছেন, অবশ্যই বিট খাবেন, এইভাবে খাবেন দরকার পড়লে। তো চলো, বাই।